মাঝে প্রেমে পড়লে ক্ষতি। যুবকরা, আমার ছাত্রীরা এবং যারা আছেন বড় পরকীয়া প্রেমের মধ্যে পড়ছেন, হারামের মধ্যে পড়ছেন, খসরাত দুনিয়া ওয়াল আখিরা। আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, কিচ্ছু না, সব ধোঁকা। মনকে বাঁধান। আল্লাহ না করুক যদি এরকম কেউ অভ্যাস হয়, তার কাছেও যাবেন না, কথা বলবেন না, খবরদার। কাছে যাবেন আর কথা বলবেন আর বলবেন প্রেম থেকে ফিরিয়া থাকবো, এটা সম্ভব না, এটা হবে না। যদি ফিরতে চান, বাঁচতে চান, তার কাছেও যাবেন না, সোজা হিসাব। হয়তো ভাগেন এলাকার থেকে, মোবাইল ভেঙে ফেলেন, তার কাছেও যাবেন না। কিন্তু কাছেও যাবেন আর বলবেন আমি ফিরিয়া থাকবো, জীবনেও হবে না। দেখো, অবৈধ প্রেমের মধ্যে কয়েকটা ক্ষতি, অনেকগুলি ক্ষতি। এর মধ্যে মারাত্মক ক্ষতি কোনটা? তুমি একটা মেয়েকে ভালোবাসো, ধরে নাও যুবকরা একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়ের সাথে বিবাহ হয়নি। এখন বলো তো গ্যাঞ্জামটা কোন জায়গায় লাগছে? হ্যাঁ, এখানে কিয়ামত পর্যন্ত গ্যাঞ্জাম লাগাইয়া ফেলেছে, কিয়ামত পর্যন্ত। যাকে বিবাহ করবা তার হাজারো ভুল তোমার সামনে আসবে। যাকে বিবাহ করবা তাকে পছন্দ হবে না। যাকে বিবাহ করবা না তাকে অন্তর দিতে পারবা না। যাকে বিবাহ করবা তার সাথে ভালো ব্যবহার করতে পারবা না। এই যে গ্যাঞ্জাম লাগছে, এই গ্যাঞ্জাম আর ফিরাতে পারবে না। আর যেই মেয়েটাকে ভালোবাসছিলা, ওই একই কেস। কি দরকার আছে ফাইজলামি করার? কি দরকার আছে? আর তুমি কি জানো বর্তমান প্রেমের বিবাহ যেগুলি হয়, 70% বিবাহ টেকে না, 70% টেকে না। আর যে 30% থাকে, 30% জাহান্নামের আগুন লাগছে। এর কারণটা কি বলতো? এর বহুত কারণ, এই ব্যাখ্যা আমি যাবো না, দার্শনিক বহুত কারণ আছে। শুধু একটা কারণ বলি। বিবাহের আগে সবসময় ছেলেটা থেকে মেয়ের প্রতি ঝুঁকা। ওই সারা রাত্র দাঁড়ায় থাকে, ঘরের কানে দাঁড়ায় থাকে, অমুক জায়গায় দাঁড়ায় থাকে। মেয়ে যা বলে তাই শোনে, মেয়ে যা আদেশ করে তাই সে শোনে। কথা ঠিক না? বিয়ার আগে পাগল ছিল, নরম ছিল ছেলে, আর এখন বিয়ার পরে ছেলে গরম হয়েছে, মেয়ে কি হয়? কিন্তু মেয়ের অভ্যাস কি ছিল? গরম হওয়া। কথাটা বুঝতে পারি। বিয়ার আগে মেয়ে ছিল কি? ছেলে ছিল। এখন বিয়ার পরে মেয়ে, সে অভ্যস্ত ছিল গরমের উপরে নরমের উপরে। সে তো গরমের উপরে অভ্যস্ত। হঠাৎ করে যখনই স্বামী তাকে গরম দেয়, আর সহ্য করতে পারে না, বাস এই কারবার শুরু হয়ে যায়, আর পারে না। এটা পারবে না। এতদিন ছেলে ছিল নরম, তুমি যা বলো যা বলো, আর এখন স্বামী হওয়ার পর আদেশ করে, এটা মানতে পারে।